আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা করে দেখাবো পিৎজার রেসিপি। তো এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ দুধ। আপনারা দুধের পরিবর্তে পানি দিয়েও আটাটা গুলাতে পারবেন। আমি 2টা পিৎজার জন্য নিয়ে নিলাম এখানে 2 কাপ আটা। তারপর দিয়ে দিব 2 চা চামচ ইস্ট। তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। তারপরে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব ভালো করে। মেশানো হয়ে গেলে আমরা এখানে আটাটার উপরে দিয়ে দেব সয়াবিন তেল, যাতে বাটিতে লেগে না যায়। তারপর এটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। একটা গরম জায়গায় রেখে দেবেন, তাহলে ভালো করে ফুলবে আটাটা। একটা ফ্রাই প্যান বসিয়ে কিমা আমরা রান্না করব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম রসুন কুচি এবং কিমাগুলা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স, তারপর অরিগেনো, তারপরে গোলমরিচের গুঁড়া, তারপরে তান্দুরি চিকেন মশলা, একটু দারচিনি এলাচের গুঁড়া, একটু লবণ দিয়ে এখানে আমরা ক্যাপসিকাম দিয়ে দিব লাল এবং সবুজ কালারের, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ। সব কিছুকে একটু রান্না করে নেব। সব কিছু যখন চিকেনের সাথে মিশে যাবে, তারপর দিয়ে দেব ব্ল্যাক অলিভ, মাশরুম, আর সবশেষে দিয়ে দেব টমেটো সসটা দিয়ে আমরা বেশিক্ষণ রান্না করব না। মেশানো হয়ে গেলে উঠিয়ে নেব। আর এদিকে দেখেন আমাদের ডোটা ডাবল হয়ে গেছে ফুলে। এখন এটাকে মথে নিয়ে তারপর আমরা 2টা পিৎজার জন্য রেডি করব। আপনারা চাইলে একটা পিৎজা বানাতে পারেন, তাহলে 1 কাপ আটা নিলে হবে। তো আমরা একটা রুটি বানাবো। রুটি বানিয়ে পিৎজা প্লেটের উপরে রাখবো। আর আমরা সাইডটাকে একটু দেখেন কি করতেছি, এরকম করে দিলে দেখতেও সুন্দর লাগে। আর আমরা একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ছিদ্র করে নেব, তা না হলে এটা ফুলে উঠবে, পিৎজাটা দেখতে সুন্দর লাগবে না। তারপর দিয়ে দেব পিৎজা সস। টমেটো সসটা দিলাম, তারপরে আপনারা পিৎজা সসটা দিতে পারবেন। আমার কাছে পিৎজা সসটা ছিল না, জন্য টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে এখানে আবার অরিগেনো ছিটিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। শুকনো মরিচ তেলে গুঁড়া করে নিলাম, এটাই চিলি ফ্লেক্স। তারপরে চিকেনটাকে রান্না করলাম ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটু জুসি রাখবো, তাহলে মিশে ভালো করে রুটিটার সাথে মিশে যেতে পারে। আর শুকনো হলে খেতে ভালো লাগে না। তারপর উপরে দিয়ে কিছুটা টমেটো দিয়ে দেব দেখে সৌন্দর্যের জন্য। আর দিয়ে দেবো মাশরুম, কিছুটা অলিভ, কিছুটা পেঁয়াজ
গোল করে কেটে রেখেছিলাম সেগুলো। আর উপরে দিয়ে দেব হচ্ছে এখানে দিয়ে দিলাম চিজ। আপনারা মোজারেলা চিজটা দিতে পারবেন, আমি এখানে মোজারেলা চিজটা দিচ্ছি। এটা যত বেশি দিবেন ততই খেতে ভালো লাগবে। তারপর আরেক পাশে আমরা চুলাতে কড়াই বসিয়ে 10 মিনিট হাই হিটে গরম করে নিয়ে এখন পিৎজা প্লেটটা বসিয়ে দিলাম একটা স্ট্যান্ডের উপরে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন 10 মিনিট পরে কীরকম হয়েছে আমাদের পিৎজাটা। খেতে কিন্তু অসাধারণ ছিল। আর আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে। আর যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে।